আর এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। খাদ্য ভবনে 5 তলা থেকে পড়ে গেলেন খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব। খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব খাদ্য ভবনে 5 তলা থেকে পড়ে গিয়েছেন। 5 তলা থেকে পড়ে গেলেন নিচের ল্যান্ডিং এ। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 5 তলা থেকে নিচের ল্যান্ডিং এ পড়ে গিয়েছেন খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় দুর্ঘটনা, খাদ্য ভবনের 5 তলা থেকে পড়ে গেলেন খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম এ ভর্তি করা হয়েছে খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিবকে। খাদ্য ভবনের 5 তলা থেকে পড়ে গিয়েছেন খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব। 5 তলা থেকে নিচের ল্যান্ডিং এ পড়ে গিয়েছেন খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব। তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অরিত্রিক, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, সেটাই কিন্তু পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। আমি তোমাকে আগে একটু জায়গাটা দেখিয়ে নিই। এটা হচ্ছে খাদ্য ভবন, তার বি ব্লকে আমরা রয়েছি। এই যে জায়গাটা রয়েছে, ওপরে তুমি দেখছো ঘুরে ঘুরে সিঁড়িগুলো উঠে গিয়েছে। 5 তলা থেকে এই সিঁড়ি থেকেই তিনি পড়ে যান। মোটামুটি এই যে দেখো, এখানটায় বাতিল আসবাব যেগুলো সব রাখা রয়েছে নিচের দিকে সিঁড়ির ল্যান্ডিংয়ের কাছে, সেই সিঁড়ির ল্যান্ডিংয়ের এই কোণটায় গিয়ে তিনি পড়েন। ইতিমধ্যেই পুলিশ তদন্তের সুবিধের জন্য এই যে গোটা, তোমাকে আরেকবার জায়গাটা দেখিয়ে নিই। এই যে আসবাবপত্রগুলো এখানে পড়ে রয়েছে, সেখানেই একটা কোণে তিনি ওপর থেকে পড়েন। এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তাকে এসএসকেএমে পাঠানো হয়েছে। ট্রমা কেয়ারে তিনি ভর্তি রয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। পুরো জায়গাটিকে পুলিশ কিন্তু ঘিরেও দিয়েছে স্বাভাবিকভাবে, কারণ এখানে কিন্তু তদন্তের সুবিধা করার জন্য। কিন্তু কিভাবে তিনি পড়ে গেলেন, এই প্রশ্নের উত্তরই খোঁজা হচ্ছে। তার চশমার টুকরো পর্যন্ত ফ্রেমের কাঁচ পড়ে রয়েছে এখানে। কিভাবে পড়ে গেলে সেটাই দেখা হচ্ছে। কোনোভাবে কি তিনি ওপর থেকে অসাবধানতাবশত কোনোভাবে ডিসব্যালেন্সড হয়ে পড়ে যান, নাকি অন্য কোনো রহস্য রয়েছে এটার মধ্যে, নাকি এই যে সিঁড়ি কিছু কিছু অংশে দেখো কাঠের বিটগুলো এখানে নেই। যে ফ্লোর থেকে তিনি পড়েছেন সেখানেও কাঠের বিট খসে গেছে বলেই মনে করা হচ্ছে। সেখান থেকে কি তাহলে কোনোভাবে ভর দিতে গিয়ে সেই কাঠটা সরে গিয়ে তিনি ডিসব্যালেন্সড হয়ে যান। প্রত্যেকটি সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিনি যেখান থেকে পড়েছেন, এতক্ষণ এই নিচের অংশে তিনি যেখানে পড়েছিলেন, সেই জায়গাটা ইন্দ্রদেব ভট্টাচার্য যেখানে পড়েছিলেন, সেখানে পুলিশ অনেকক্ষণ ধরে তদন্ত করছিল। এখন যেখান থেকে তিনি পড়েছেন সেখানে ওপরে গিয়েছেন। সরকারি ভবন, তারপরে বিভিন্ন জায়গায় সিসিটিভি রয়েছে, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী ঘটেছিল। 10:30টার সামান্য আগেরই ঘটনা, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন এখানে, আর একবার একটু আপনার সঙ্গে কথা বলবো যে মোটামুটি কটা নাগাদ হলো আর কি দেখলেন? আপনি তো এখানেই বসেছেন। হ্যাঁ, এখানে ওই তো 10:25 থেকে 10:30টার মধ্যে তখন ঘটলো। বলতে ওপর থেকে পড়লো, ঘন্টা দেখলাম, তাড়াতাড়ি করে ধরে নিয়ে বেঞ্চিতে শোয়ালাম, তারপরে গাড়ি করে হসপিটাল, ব্যাস এই অবধি। পাচ্ছ ওইখানেই ওনারা বসেছিলেন। হট করেই তারা দেখেন যে এই যে অফিসার ইন্দ্রদেব ভট্টাচার্য জয়েন্ট সেক্রেটারি, তিনি ওপর থেকে পড়েন। তারপরই তাকে এই যে বেঞ্চ রয়েছে এখানে, এই বেঞ্চটি রাখা রয়েছে, এই বেঞ্চে তাকে প্রাথমিকভাবে শোয়ানো হয়। ভেতরে বেঞ্চে তাকে শোয়ানো হয়, ভেতরে যে বেঞ্চটি রাখা রয়েছে। তারপর তাকে এখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন এবং তার সঙ্গে পুলিশ খতিয়ে দেখছে ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, খাদ্য ভবনের 5 তলা থেকে খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব 5 তলা থেকে পড়ে গিয়েছেন নিচের ল্যান্ডিং এ। অরিত্রিক রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, সেখানে খাদ্য ভবনে অন্যান্য কর্মীরা যারা রয়েছেন, এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে যে অসাবধানতাবশতই তিনি পড়ে গিয়েছেন ওই 5 তলা উপর থেকে নিচের ল্যান্ডিং এ, যেখানে আশঙ্কাজনক অবস্থা তাকে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করতে হয়েছে? না দেখো, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি যে তাকে নির্দিষ্টভাবে পড়ে যাওয়ার সময় কেউ দেখেছেন কিনা। ইতিমধ্যেই দুজনকে পাওয়া গেছে, যাদের একজনের সঙ্গে আমি কথা বললাম, আর একজন নিরাপত্তা কর্মী যারা এর নিচে বসেছিলেন, এবং তাদের সামনেই তিনি কিন্তু এসে পড়েন। পড়ার সময় কি ঘটেছিল সেটা কিন্তু পুলিশ এই মুহূর্তে বোঝার চেষ্টা করছে। এবং তার অন্যান্য যারা সহকর্মী ওই ফ্লোরে যারা কাজ করেন, তারা কে কে তখন এসে গিয়েছিলেন, তারা কারা কারা প্রবেশ করে গেছিলেন, কাজ শুরু করেছিলেন, অথবা সিঁড়িতে কেউ ছিল কিনা, পুলিশ এখন উপরে ফ্লোরেই রয়েছে, সেই বিষয়টা তদন্ত করে দেখছেন তারা। এবং তার সঙ্গে তাদেরকে
কাছে রয়েছে কিছু সিসিটিভি ফুটেজের সম্ভাবনা, সেটাও কিন্তু দেখে নেওয়া হচ্ছে যে ক্লোজ সার্কিট টিভিগুলোর ক্যামেরাগুলোর পজিশন কী ছিল। এই সবটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রাখা রয়েছে। কীভাবে পড়লেন এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, এবং তার সঙ্গে ওনার শারীরিক অবস্থা এসএসকেএম সূত্রে যেটা জানা যাচ্ছে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি হয়েছেন। মাল্টিপল ইঞ্জুরি তার রয়েছে এতটা ওপর থেকে পড়ার পর, এবং তিনি যেটা পড়েছেন সেই জায়গাটা তুমি দেখতেই পাচ্ছ খুবই ক্লামজি একটি জায়গা হয়ে রয়েছে, এবং সেখানে কোথায় কোথায় চোট সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে ঠিক কিভাবে তিনি ওপর থেকে পড়ে গেলেন। ধন্যবাদ। আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশ পাওয়ার পরও হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, গত শনিবার সিআইডির 5 জন আধিকারিক কালীঘাট রোডে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে এসেছিলেন নোটিশ, আজ তিনি যাচ্ছেন না, কি কারণ দেখিয়েছেন কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গত শনিবার সিআইডির তরফ থেকে যে নোটিশ সার্ভ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ বেলা 12টার সময় তার সিআইডি অর্থাৎ ভবানী ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেটা তৃণমূল সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী সিআইডিকে একটি চিঠি পাঠিয়েছেন, এবং সেই চিঠির ভিত্তিতে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, তার পক্ষে কোনোভাবে আজ এই যে হাজিরা দেওয়া বা নোটিশে ডেকে পাঠানো সেখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তিনি যেতে পারবেন না। সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে তার শারীরিক অসুস্থতার কারণ দেখে। তুমি জানো যে বিধানসভার যে সই বিতর্ক, সেই সই বিতর্কের তদন্ত নিয়েছে সিআইডি, এবং সেই তদন্তের জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তাকে নোটিশ করা হয়, নোটিশ দেওয়া হয়, এবং সেই মোতাবেক আজকে বেলা 12টার সময় তার কিন্তু ভবানী ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু তুমি জানো যে এরই মধ্যে গত পরশুদিন সোনারপুরে কিন্তু জনরোষের মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময় তার বাড়িতেই কিন্তু তার শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসা শুরু হয়েছে, এবং সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। ফলত তিনি তার পক্ষে আজকে হাজিরা দেওয়া সম্ভব নয়, এই মর্মেই কিন্তু আজকে সিআইডিকে চিঠি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর তরফে, এমনটা কিন্তু তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। অনির্বাণ, আপাতত তোমায় ধন্যবাদ। আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কালীঘাট রোডের বাড়িতে গিয়ে সিআইডির 5 জন আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আজকের হাজিরার জন্য নোটিশ ধরিয়ে এসেছিলেন। যদিও আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। শরীর তাড়াতাড়ি ভালো হোক, ঈশ্বরের কাছে কামনা করছি উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, মাঠে থাকুন, বিরোধিতায় থাকুন, সমালোচনায় থাকুন, বিরোধী নেতার ভূমিকা পালন। এদিকে বিধানসভায় সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো সিআইডি। একজন ডিআইজি নেতৃত্বে টিমে থাকবেন একজন ডিএসপি এবং 2 জন ইন্সপেক্টর। এই এসআইটি সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কি খবর? দেখো, তুমি দেখেছো যে আমাদের শনিবার দিনকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে সিআইডির টিম, এবং তারা সেখানে গিয়ে সই বিতর্কে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমনের নোটিশ ধরিয়ে দিয়ে আসেন, এবং এক্ষেত্রে তারা যে তদন্ত করছে সেই তদন্তে যেমনটা জানতে পারছি সিআইডি একটা এসআইটি ও স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। যে টিমের মাথায় রয়েছে একজন ডিআইজি, এবং ডিআইজির নেতৃত্বে একজন ডিএসপি রয়েছে, এবং পাশাপাশি হচ্ছে 2 জন ইন্সপেক্টর রয়েছেন। এবং তারা ইতিমধ্যেই যে বিষয় হচ্ছে যে এই সই বিতর্কের যে তদন্ত শুরু করেছেন সেটাই হচ্ছে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং সেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য তারা সংগ্রহ করেছে সেই তথ্য রেখে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর 12টায় ডাকা হলেও তিনি কিন্তু ভবানী ভবনে হাজিরা দেননি, এবং দেখার বিষয় এই এসআইটি টিম তারা পরবর্তী কি পদক্ষেপ নেয় বা পরবর্তী ক্ষেত্রে কি করে সেই বিষয়টা দেখার বিষয়। তবে এই যে তদন্ত, সেই তদন্তের জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে গোটা ঘটনা, গোটা বিষয় তদন্তকে এগিয়ে নিতে চাইছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম। এর আগে বিধানসভায় সই বিতর্কে আপনারা জানেন একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম, এমনকি চন্দ্রনাথ সিনহা, তাদের বাড়িতে পৌঁছেছিলেন সিআইডি আধিকারিকরা হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সঙ্গে নিয়ে। এরপরই গত শনিবার প্রথমে শান্তিনিকেতন 188/A শান্তিনিকেতন, সেখানে পৌঁছন সিআইডির এই 5 জন আধিকারিক। তারপর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা না পেয়ে কালীঘাট রোডের বাড়িতে যান, এবং সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ দিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। যদিও আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ তিনি হাজিরা দিতে পারছেন না, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী চিঠি পাঠিয়েছেন। আর অন্যদিকে এই সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো সিআইডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।